ডিজিটাল স্বাধীনতা নাকি আন্তর্জাতিক আইনের চ্যালেঞ্জ, freedom.gov ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ভিপিএন সুবিধা, নজরদারি না করার প্রতিশ্রুতি আর নিষিদ্ধ কন্টেন্টে উন্মুক্ত প্রবেশ, সব মিলিয়ে উত্তেজনা বাড়ছে দুই তীরে। এই উদ্যোগে কি বলছে ইউরোপ, আর ওয়াশিংটনের কৌশলী বা কতদূর যাবে? বিস্তারিত জানতে দেখুন পুরো প্রতিবেদন। যুক্তরাষ্ট্র আবারও ডিজিটাল দুনিয়ায় নতুন বিতর্কের জন্ম দিতে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর একটি নতুন অনলাইন পোর্টাল চালুর পরিকল্পনা করছে, যার সম্ভাব্য নাম freedom.gov। এই সাইটের মাধ্যমে ইউরোপ সহ বিভিন্ন দেশে সরকারিভাবে নিষিদ্ধ কন্টেন্ট দেখার সুযোগ দেয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। ওয়াশিংটনের দাবি, এটি সেন্সরশিপের বিরুদ্ধে অবস্থান, বিশেষ করে যেসব কন্টেন্ট হেট স্পিচ বা সন্ত্রাসবাদী প্রচারণা হিসেবে চিহ্নিত হয়ে ইউরোপে ব্লক হয়েছে, সেগুলো এই পোর্টালের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে। এমনকি ব্যবহারকারীর কার্যক্রম ট্র্যাক না করার পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। আরও আলোচনায় এসেছে একটি সম্ভাব্য ভিপিএন সুবিধা, যাতে ব্যবহারকারীর ইন্টারনেট ট্রাফিক যুক্তরাষ্ট্র থেকে আসছে এমনভাবে দেখানো যায়। তবে এই উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। সমালোচকদের মতে এটি অন্য দেশের ডিজিটাল আইনকে পাশ কাটানোর চেষ্টা হতে পারে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের কন্টেন্ট নিয়ন্ত্রণ নীতির সঙ্গে এর সরাসরি সংঘাত তৈরি হতে পারে। এখন প্রশ্ন, এটি কি সত্যি মত প্রকাশের স্বাধীনতা রক্ষার পদক্ষেপ, নাকি বৈশ্বিক ডিজিটাল রাজনীতিতে নতুন এক কৌশল? freedom.gov চালু হলে আন্তর্জাতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি হওয়াই যেন সময়ের অপেক্ষা।